আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আপনার আজকেও কিন্তু জ্বরটা ভালো হয়নি। আপনাদের মাঝে তো প্রতিদিন আপডেটটা জানাতেই হয়। আমার এখনও জ্বর চলতেছে হচ্ছে প্রায় 102 ডিগ্রি 100 ডিগ্রি। হ্যাঁ, আর বাইরে তো প্রচণ্ড পরিমাণের তাপমাত্রা, প্রচণ্ড পরিমাণের বাইরে গরম। তার মধ্য থেকে আপনার এই দেখেন কী অবস্থা, আশপাশের এত পরিমাণ গরম যা ভাবার বাইরে। তো এত তীব্র দাবদাহ গরমে আপনার ইন্ডিয়াতে আমি কালকে শুনলাম যে ইন্ডিয়াতে হচ্ছে আপনার অনির্দিষ্টকালের জন্য হচ্ছে স্কুল, প্রাইমারি, বিশেষ করে বাচ্চাদের স্কুল, প্রাইমারি স্কুল এবং আপনার উচ্চ মাধ্যমিক যে স্কুলগুলো আছে যেমন হাই স্কুল, যেমন আপনার বিশ্ববিদ্যালয়, কলেজ যেগুলো আছে এগুলো হচ্ছে অনির্দিষ্টকালের জন্য হচ্ছে বন্ধ করে দিয়েছে। তো এত গরমের ভিতরে কিভাবে বাচ্চারা আসলে স্কুলে যাবে? তবে এটাই হচ্ছে একটা মূল বিষয় যে আসলে মানে তারা আসলে যদি যায় তাহলে যেহেতু ঘাম পড়বে বা আপনার ঘাম যখন আপনার মজে যাবে শরীরে, তখনই আস্তে আস্তে হচ্ছে জ্বরের প্রভাবটা ফুলফিল দেখা যাবে। আর এখনকার সময় আপনার ভাইরাস জ্বরটা একটু বেশি হচ্ছে, ভাইরাস জ্বরটা। আর বিশেষ করে আপনার হচ্ছে বাংলাদেশের ভিতরে কিছু কিছু জেলায় বলবো না, প্রতিটা জেলায় বলবো যে কালকে শুনলাম যে ঢাকা বিভাগে আপনার তাপ ডিগ্রি যেটা উঠছে তা হচ্ছে 40 ডিগ্রি উঠছে। তো এটা হলে আপনার মানুষ বাঁচতে কষ্ট হয়ে যাবে, এটা হচ্ছে মূল একটা ফ্যাক্ট। তো এত তীব্র দাবদাহ গরমের ভিতরে আপনার মানুষ কিভাবে মানে আপনার বাঁচবে আপনি চিন্তা করেন। আপনার নর্মাল একটা সিম্পল একটা উদাহরণ বুঝাই। এই দেখেন জাইয়ান এইখানে এত গরমের ভিতরে দেখেন ওর চুল ফালাই দিছে সব, এই দেখেন টাক বানাই দিছে, দেখছেন ওর মাথা চুল নাই। এত গরমের ভিতরে আপনার মনে করেন ধরেন মানে যাতে একটু স্বস্তি বোধ করে মানুষ এর জন্য আর কি। কিন্তু তবে আমার জ্বরের আগে কিন্তু আপনার জায়ানের কিন্তু জ্বর হয়ে গেছে। তো এখন কিন্তু আর মানে ওই রকমটা আসলে মানে এমন একটা ভাবে আপনাদের কিন্তু বলছি আমি যে আসলে কিভাবে জ্বরটা আসছে, ডাসাতে যাওয়ার পরে আমাদের জ্বরটা আসছে আর কারা কিভাবে জ্বরটা নিয়ে আসছে এরকম বিষয়। দেখেন আল্লাহর কি পরিমাণ মানে রহমত, কি পরিমাণ দেখেন সুন্দর বাতাস আসতেছে, কিন্তু তারপরেও গরম কমতেছে না। হ্যাঁ, আমাদের বাসার ভিতরে উপরে দেখেন ফ্যান চলতেছে। হ্যাঁ, ওই পাশে আকাশে একটা ফ্যান ছেড়ে রাখছে আর আমি এইভাবে খালি গায়ে বসে আছি। আমার তো প্রচণ্ড পরিমাণে জ্বর, একটু আগে জ্বর মাপছি, জ্বর মেপে দেখতেছি যে আমার আপনার 99-99.9 ডিগ্রি জ্বর এখনও আছে শরীরের ভিতরে। তো স্বাভাবিক তাপমাত্রা 96-95-94 এটা থাকে স্বাভাবিক তাপমাত্রা। 100-র উপরে গেলে একটা রিস্কি হয়ে যায়। তো আমার চিন্তা ভাবনা আছে আমি এই জ্বরের কারণ জ্বরটা একটু কমলে মাথার চুলগুলো কেটে ফেলবো। তো ভালো লাগতেছে না আর কি সব জিনিস মিলিয়ে ঝিলে। তারপরে আপনার এই গরমে যে অবস্থা, স্যালাইন খাওয়া লাগতেছে প্রতি ঘন্টা পর বা 24 ঘন্টা একটা করে স্যালাইন খাওয়া লাগতেছে। এরপরে আপনার কাঁচা আম মধুমরিচ দিয়ে বানিয়ে খাচ্ছি। হ্যাঁ, যেভাবে সুবিধা হয় সেভাবে তা করতেছি। আর দেখতেই পাচ্ছেন যে আমার চেহারার অবস্থা কি হয়ে গেছে। আসলে এই গরমটা আসলে যেইভাবে মানে পড়বে এটা আসলে কিন্তু আমি ভাবতেই পারি নাই। তো আপনারাও কিন্তু গরমের মধ্যে এই তীব্র দাবদাহ গরমের ভিতরে আপনি স্কুল কলেজ ছুটি যেহেতু দিয়ে দিছে, আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে আপনার যারা কর্মজীবী আছেন তাদের যেতে হবে অফিস আদালতে, কারণ সরকারি চাকরি বলে কথা। হ্যাঁ, বৃষ্টি হোক, ঝড় হোক, বাদল হোক, যাই হোক। তো কথা হচ্ছে যে আসলে আপনার চিন্তা ভাবনা থাকতে হবে যে আমি সুস্থ থাকবো। আপনারা রোদে বের হবেন না, বাতাসে থাকবেন, ঠান্ডা পরিবেশে থাকবেন এবং যেভাবে শরীরের সাথে যায় সেইভাবে পানি ইউজ করবেন, ঠিকভাবে মতো খাওয়া দাওয়া করবেন। তো এই ছিল আজকের ভিডিওটা আপনি কেমন লাগে সবাই জানাবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।